আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ভিডিও ছাড়ার সময় হলো। ওই দিন চলে গিয়েছিলাম একটা নার্সারিতে, নার্সারি ছিল তালা দেওয়া, তাই আর কি আঙ্কেলের বাসার সামনে ওয়েট করছিলাম। বাসার পাশে যেমন আঙ্কেলের নার্সারি, ঠিক বাসার সামনেও খুব বড় একটা কাঠগোলাপের গাছ, এছাড়া আরও অন্যান্য গাছ ছিল। একটা কাঠগোলাপ কুড়িয়ে নিয়ে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন আঙ্কেল আসবে। তারপরে আঙ্কেল চলে এসেছে। নার্সারির ভিতরে ঢুকে দেখি নার্সারিটা ছিল অনেক বড়, আর রং বেরঙের ফুলের তো এখানে অভাব নেই। মূলত আমি এখানে নিতে গিয়েছিলাম একটা বাগান বিলাসের চারা, তবুও সবগুলো গাছ দেখেই আমার লোভ হচ্ছিল, কিন্তু নেওয়ার কোনো উপায় নেই। কিনবো না তাতে কি হয়েছে, নার্সারিটা ঘুরে দেখতে তো আর সমস্যা নেই। এখানে দেখি সব রকমের ইনডোর প্লান্ট আছে, ক্যাকটাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাকুলেন্ট এখানে ভরপুর। যা গরম পড়েছে আর রৌদ্রের যে তাপ, সাকুলেন্টের যে কি অবস্থা তা দেখেই বোঝা যাচ্ছে। আমার বাসায় যে সাকুলেন্টগুলো আছে সেগুলোরও খুবই খারাপ অবস্থা। গাছের কথা আর কি আর বলবো, মানুষের টিকে থাকায় এই গরমে যেন অসম্ভব হয়ে পড়েছে। নার্সারিটা ঘুরে ঘুরে দেখলাম আর ভাবলাম যখন যে গাছের প্রয়োজন হবে এখান থেকে নিয়ে আসা যাবে। এই তো আমার বাগান বিলাসের চারা কেনাটাও শেষ। এরপরে চলে যাচ্ছি লাহিনীর কালীতলায়। এই যে নদীর ধার দিয়ে এই রাস্তাটা চলে গেছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। নদী নাকি বিল এটা আমি আসলে জানি না, তাই আর কি নদী বললাম। আমার পরিচিত এক ছোট ভাইয়ের পদ্ম বাগানে চলে এসেছি। এটা ওর বাড়ির পেছনে করা, সুন্দর এখানে বসার জায়গাও করে রেখেছে। বাগানটা ছোট্ট হলেও পদ্মগুলো কিন্তু বেশ বড় ছিল, আর একসাথে রং বেরঙের এতগুলো পদ্ম ফুটেছিল, দেখতেই ভালো লাগছিল কত। নিজেও কখনো একসাথে এত রঙের পদ্ম দেখিনি। এখানে লাল, সাদা, মিক্সড আরো অনেক রকমের পদ্ম ছিল। পাশাপাশি এখানে আরো জলগোলাপ, শাপলা এগুলোও ছিল, তবে খুবই কম থাকার কারণে আমি সেগুলো নিয়ে আসতে পারিনি। শুধুমাত্র একটা সেটআপ সহ পদ্ম গাছই নিয়ে চলে এসেছি। আমার আগে কখনো পদ্ম করার অভিজ্ঞতা নেই, তাই আর কি বালতি সহ সেটআপ নিয়ে এসেছি। এই বাগানটা দেখে আমার খুবই ভালো লেগেছে, আর আফসোস করছিলাম কবে যে আমার এত সুন্দর একটা পদ্মের ছোট্ট বাগান হবে। আসলে বাগানীদের না শখের কোনো শেষ নেই, একটার পর একটা শখ আসতেই থাকে। যাই হোক, এই গরমে সবাই নিজেদের খেয়াল রাখবেন এবং বাড়ির সকলেরও খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।